বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ হয়তো আপনারা মেইন খবরটা পেয়ে গিয়েছেন। আসলে যে ঘটনা এখন হচ্ছে আর কি, নদী খননের পাশাপাশি যে ঘটনাটা হচ্ছে, তো সেটা অনেকে হয়তো বা শুনেছেন। তো আমি যারা শুনেছেন তারা তো শুনলেন, আর যারা এখনও শুনেনি তো তাদের উদ্দেশ্যেই বলছি আর কি। সেটা হচ্ছে কোনটা, নদীর জায়গা দখল করে অনেকেই কিন্তু অনেকেরই কিন্তু ঘরবাড়ির অংশ বা কিছুটা আপনার পড়ে গেছে নদীর জমিতে আর কি। তো নদীর যে জায়গা আছে সেখানে পড়েছে আর কি। তো এখন ওইসব দখলদারদের কাছ থেকে নদীর সম্পূর্ণ জায়গাটা মুক্ত করতে গিয়ে ব্যারিস্টার সুমনরা এখন প্রশাসনিকভাবে খুব একটা দৌড়ঝাঁপের মধ্যে আছেন, কেননা প্রভাবশালী ব্যক্তিরা আসলে নদীর জায়গা দখল করেছেন এবং সেসব জায়গাতে অনেক ধরনের স্থাপনাও তারা তৈরি করেছেন। তো যার যার মানে স্থাপনার কিছু অংশ নদীতে পড়েছে, তো তারা এখন সেই জায়গা ছাড়তে নারাজ। বলতেছে যে নদী আসলে সাইড দিয়ে আর বড় না করে বরং মাঝখানে জায়গাটা একটু কম করে বরং নদীর পাশে একটু নিতে আর কি। যে এই যে দেখেন, তো এই পাশে আসলে তারা বলছে নদীর দিক দিয়ে রাস্তা করতে। আর সেই দখলদাররাই কিন্তু এখন আবার এখানে রাস্তাতে এখন পর্যন্ত ময়লা আবর্জনা ফেলে, এমনকি বাড়ির পানির মানে লাইন পর্যন্ত সেই নদীতে আর কি দিয়ে রাখে আর কি। ড্রেনটাও নদীর দিকে করা, একদিকে নদী খনন করা হচ্ছে এবং অপর দিকে সেই নদীতেই কিন্তু তারা আবার ময়লা আবর্জনা ফেলতেছে আর কি। এবং সেই সাথে নদীর যেসব জায়গা আপনার দখল করে আছে তারা সেসব মানে ছাড়তে নারাজ, এমনকি তারা সেটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশাসনে এখানে সেখানে দৌড়ঝাঁপ করতেছে। আর সেসব দৌড়ঝাঁপের কারণেই কিন্তু এখন কিন্তু আসলে কাজটা আরও জটিল হয়ে গেছে আর কি। তো ব্যারিস্টার সুমন ভাই যে স্বপ্ন নিয়ে আসলে নদী খননের কাজে লেগেছিলেন, ভেবেছিলেন এলাকার সবাই হয়তো বা সহযোগিতা করবেন, সবাই হয়তো বা এগিয়ে আসবেন, কিন্তু সেভাবে কিন্তু কেউ কিন্তু আসতেছে না। বরং এটা নিয়ে এখন আরও উল্টা আরও গুটিবাজি চলতেছে আর কি। তো এখন আসলে প্রশাসনিক কাজের দৌড়ঝাঁপ চলতেছে। নদীর কাজ আসলে সামনে কি কতটুকু হয় বা কীভাবে এগোবে সেসব নিয়ে আর কি, বা রাস্তা কি আগের থেকে আরও চিকন করা হবে না বড় করা হবে সেসব নিয়ে এখন একটা বিরাট একটা ঝামেলার মধ্যে চলতেছে আর কি। তো নদীর জায়গা আসলে যারা দখল করেছে আর কি, তো তারা দেখেন যে কত সুন্দরভাবে তারা দখল করে রেখেছে আর কি। তো এটা আপনারা দেখলে তো বা খুব সহজে আপনারা বুঝতে পারবেন আর কি, তারা কীভাবে যে কতটুকু জায়গাতে তারা দখল করেছে আর কি। তো ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আসলে কি খুব মানে খুব সহজভাবে কিন্তু এই নদীর খননের কাজে কিন্তু লেগেছিল, কিন্তু সেটা আসলে কিন্তু সফল হচ্ছে না। দখলদাররা জায়গাটা এমনভাবে দখল করেছে যে বলার বাইরে। তো আপনারা কিছুক্ষণের ভেতরে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখেন যে এই পাশে এখন আমি আপনাদেরকে দেখাবো আর কি, যারা আসলে আপনার জায়গাগুলি আসলে দখল করেছে আর কি। তো তাদের অনেক স্থাপনায় কিন্তু পড়েছে নদীর মধ্যে, এবং সেখানে তারা কিন্তু উল্টার ময়লাও ফেলতেছে, উপর থেকে নিচে নিচে ময়লা ফেলে দেয়, বা কেউ ড্রিল দিয়ে ময়লা ফেলে। আবার কেউ করে কি, যে পানির যে নোংরা যে পানি আছে বা ময়লা পানিটা আছে সেটাও কিন্তু তারা কিন্তু নদীতেই কিন্তু ছাড়তেছে আর কি। তো তারা তো কাজে বাধা সৃষ্টি করতেছে যেন কাজটা না হয়। তো এখানে আপনার অনেকের কিন্তু অনেক স্থাপনা কিন্তু পড়েছে নদীর জমিতে আর কি, এবং যারা সেই নদীর জায়গাটা এখন পর্যন্ত ছাড়তে নারাজ আর কি। তো ময়লা আবর্জনা এবং নোংরা করে রাখতেছে সেই নদীর কাজগুলিতে। তো তারা আসলে যেভাবে বাধা সৃষ্টি করতেছে এটা মনে হয় না তেমন একটা ভালো হবে আর কি। আর চুনারুঘাট ক্লিন ফাউন্ডেশন কাজ করার কথা ছিল, কিন্তু তারা এখনও আসেনি। তারা আসলে হয়তো একটু দ্রুত কাজ হতো আর কি। তো তারা যদি আসে আর কি, তাহলে এই রাস্তা তৈরির কাজে, এই নদী খননের কাজে অনেকটাই কিন্তু সহযোগিতা হতো। বিডি ক্লিন চলে গেলেও কিন্তু তারা কিন্তু ঠিকই আছে। তো যাই হোক, কি আর বলবো। তো সবাই দোয়া করবেন আসলে ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য, উনি যেন সহি সালামতের জন্য নদীর কাজটা যেন সম্পন্ন করতে পারে আর কি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।